প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রভাত। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সি প্রোগ্রামিং করার জন্য নিয়মিত অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামের গঠন সেগুলো শিখে এসেছি। আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিংয়ের ডেটা টাইপ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখনও যারা ক্লাসে জয়েন করনি, খুব দ্রুত জয়েন করে ফেলো, কারণ আমি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো না করে যাই তাহলে সি প্রোগ্রামিং করতে আমার অনেকটাই অসুবিধা হবে। আর ইতিমধ্যে অনেকেই তোমরা উপস্থিত হয়েছো, আয়ান, সৌরভ, সিমলা, সুলতানা, জেরিন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে সোজা ক্লাসে চলে যাচ্ছি। মরিয়ম আমিন, আবিদা সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে একটু লেট করে এসেছো, তাই আজকে শুরুতেই চলে আসছো, ধন্যবাদ তোমাকে। তা আমার আজকের আলোচনা সি প্রোগ্রামিংয়ের ডেটা টাইপ। সি প্রোগ্রামিংয়ের ডেটা টাইপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিংয়ের ডেটা টাইপ অর্থাৎ ডেটা টাইপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সি প্রোগ্রামিংয়ের ডেটা টাইপ সমূহের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা রয়েছে যা আমরা সি প্রোগ্রামিং করার ক্ষেত্রে ব্যবহার করি। এই সি প্রোগ্রামিং ডেটাগুলোই নিয়ে মূলত আমরা ডেটার ধরনকে ডেটা টাইপ বলে। অর্থাৎ আমরা সি প্রোগ্রামিং করতে গিয়ে বিভিন্ন ধরনের ডেটা আমাকে ব্যবহার করতে হয়। মূলত সেই যে বিভিন্ন ধরনের ডেটা সমূহই হচ্ছে ডেটা টাইপ বলে। অর্থাৎ সি প্রোগ্রামিং করার জন্য আমরা যে বিভিন্ন ধরনের ডেটা ব্যবহার করে থাকি, সেই বিভিন্ন ধরনের ডেটাই হচ্ছে ডেটা টাইপ। সি প্রোগ্রামের নিম্নের ডেটা টাইপ সমূহ ব্যবহার করা হয়। দেখো, এখানে আমি ডেটা টাইপটি একটু চার্ট আকারে তো এখানে দিয়ে দিয়েছি। ডেটা টাইপ, প্রাইমেটিভ ডেটা টাইপ, এর ভিতর রয়েছে CHAR। এটাকে আমরা মূলত ক্যারেক্টার ডেটা টাইপ বলি। অর্থাৎ সংক্ষেপে চারটি অক্ষর লেখা যায়, CHAR বলে 4। মূলত এটা দ্বারা বোঝায় এখানে ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ বলতে ABCD অর্থাৎ বিভিন্ন অ্যালফাবেট এবং বিভিন্ন চিহ্নসমূহ এর মধ্যে আসলে ব্যবহার করা হয়। পান্না ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আর প্রীতি, ডৌরিন প্রীতি 202। তাহলে ডেটা টাইপের মধ্যে রয়েছে ক্যারেক্টার টাইপ ডেটা অর্থাৎ CHAR। মূলত বর্ণ এবং বিভিন্ন চিহ্নসমূহ এই ক্যারেক্টার টাইপ ডেটাটার মধ্যে মূলত পড়ে। এরপর INT। ইন ডেটা বলতে বোঝায়, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটু বলে নেই যে পৃথিবীর সকল ডেটাসমূহকে তুমি চাইলে দুই ভাগে ভাগ করতে পারো। এক হচ্ছে নাম্বার ডেটা অর্থাৎ নিউমেরিক, আর একটা হচ্ছে নন নিউমেরিক। একটু মনোযোগ দিয়ে ডেটা টাইপটা বুঝো, এর বাইরে আমি আলোচনা করছি। পৃথিবীর সকল ডেটাসমূহকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো, একটা নিউমেরিক, নন নিউমেরিক। নিউমেরিক বলতে বোঝায় মূলত সংখ্যা ডেটা। বিভিন্ন সংখ্যা বা অঙ্কগুলো যে লেখি, এগুলো হচ্ছে নিউমেরিক ডেটা। এই নিউমেরিক ডেটার বাইরে আমরা যা কিছু ব্যবহার করি, যেরকম অডিও, ভিডিও, শব্দ, এটাও একটা ডেটা। মূলত ক্যারেক্টার, বর্ণ, টেক্সট, এই সকল ডেটাগুলোকে বলা হয় নন নিউমেরিক ডেটা। তো এখন এই ডেটাগুলোর মধ্যে প্রধানত দুইটি অংশকে আমরা ভাগ করে নেই। একটা হচ্ছে নিউমেরিক ডেটা। নিউমেরিকের মধ্যে রয়েছে ইন্ট আর ফ্লোট, ডাবল, বয়েড। ইন্ট বলতে বোঝায়
যে ইন্টিজার টাইপ মানে হচ্ছে যে 10, 15, 5, 2, 4 এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা পূর্ণ সংখ্যা। এই জন্য এই পূর্ণ সংখ্যার ডেটাগুলোকে বলা হয় ইন্ট, মানে ইন্টিজার টাইপের ডেটা। এরপর রয়েছে ফ্লোট টাইপের ডেটা। ফ্লোট টাইপের ডেটার মধ্যে অর্থাৎ আমরা কিছু সংখ্যা ব্যবহার করি ভগ্নাংশ, যেটাকে সি প্রোগ্রামিং ভাষায় বলা হয় ফ্লোটিং পয়েন্ট। অর্থাৎ এই ফ্লোটিং পয়েন্ট ডেটা বলতে বোঝায় মূলত ভগ্নাংশ, যেরকম 2.5, 2.75, 5.10। এই যে ভগ্নাংশ বা পয়েন্ট ডেটাগুলোকে সি প্রোগ্রামিংয়ে ফ্লোট ডেটা বলা হয়। ইশরাত জাহান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে ক্যারেক্টার ডেটা কি? মূলত বর্ণ লেখা হয়, অক্ষর, বর্ণ, বিভিন্ন চিহ্ন সমূহের জন্য যে ডেটাটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যারেক্টার বা বর্ণ ডেটা। এরপর ইন্টিজার ডেটা কোনগুলো? অর্থাৎ যখন আমরা পূর্ণ সংখ্যা ব্যবহার করি সেই ডেটাটাকে বলা হয় ইন্টিজার টাইপ ডেটা। মনে রাখার একটু চেষ্টা করো, মানে সবগুলো তোমার মনে না রাখলেও কিছু ডেটা আসলে মূলত খুব জরুরি, সেগুলো আমাকে মনে রাখতে হবে। যেরকম এই 3টে ডেটাই আমরা বেশিরভাগ ব্যবহার করি, একটা হচ্ছে ক্যারেক্টার, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট। তাহলে ইন্টিজার ডেটাটা কি? যখন আমরা পূর্ণ সংখ্যা ব্যবহার করি, মনে করলাম রহিমের মার্ক 80, করিমের মার্কস 70, তখন হবে এটা ইন্টিজার টাইপের ডেটা। শুভ রাই ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে ফ্লোট টাইপ ডেটা। ফ্লোট টাইপ ডেটাটা মূলত ভগ্নাংশর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভগ্নাংশ বলতে যে রহিমের মার্ক বা রহিমের কাছে 50.5 টাকা রয়েছে, মোবাইল কল রেট 1.3 টাকা অথবা 0.66 টাকা, এটা হচ্ছে মূলত ফ্লোটিং পয়েন্ট ডেটা। হিসাম উদ্দিন খান, শুভ রয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে বলতে পারো যে বর্ণ, অক্ষর, চিহ্ন লেখার জন্য কোন টাইপের ডেটা ব্যবহার করা হয় এর মধ্যে? সানজিদা নাহার শিখা, রোল 270। তাহলে আমাকে বলো তো যে অক্ষর, বর্ণ লেখার জন্য, অক্ষর, বর্ণ, চিহ্ন লেখার জন্য এই ডেটাগুলোর মধ্যে থেকে কোন ডেটাটা ব্যবহার করা হয়? বিভিন্ন অক্ষর, তারপর চিহ্ন, তারপর সিম্বল, এগুলো লেখার জন্য কোন ডেটা ব্যবহার করা হয়? আবিদা সুলতানা, না, একটু আবার চিন্তা করে বলো। আমি বলেছি বর্ণ, অক্ষর, চিহ্ন, আমি কিন্তু সংখ্যা বলিনি। সিমলা সুলতানা ইন্টিজার, না আবিদা সুলতানা ক্যারেক্টার, থ্যাংক ইউ। সঠিক অ্যান্সার হয়েছে, হয়তো বা আগের বার একটু ভুল হয়েছিল। অর্থাৎ আমি বর্ণ লেখার জন্য মূলত ক্যারেক্টার টাইপের ডেটা ব্যবহার করে থাকি। আর কেউ আসো তোমরা অ্যান্সার করার মতো যে আমি অক্ষরসমূহ লেখার জন্য কোন টাইপের ডেটা ব্যবহার করি? ক্যারেক্টার ডেটা। সংক্ষেপে যদি তুমি CHR লেখো সেটাও হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এবার তোমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পূর্ণ সংখ্যা লেখার জন্য আমরা কোন ধরনের ডেটা ব্যবহার করি? পূর্ণ সংখ্যা 10, 5, 15, 20 এরকম পূর্ণ সংখ্যা লেখার জন্য আমরা কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করে থাকি? পূর্ণ ডেটা বা পূর্ণ সংখ্যা ব্যবহার করার জন্য আমরা কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করে থাকি? তোমরা হয়তোবা আবিদা সুলতানা ইন্ট, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। কারণ ইন্ট দ্বারা বোঝায় ইন্টিজার, আর ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে বলা যায় যে আমরা পূর্ণ সংখ্যা লেখার ক্ষেত্রে মূলত ইন্টিজার ডেটা ব্যবহার করে থাকি। তাহলে এরপর রয়েছে ডাবল ডাটা।
ডাবল বলতে বোঝায় মূলত লং টাইপের ডেটা, অর্থাৎ বড় হয় এর আকার বা সাইজগুলো, এর মেমোরি স্পেসগুলো বড় হয়ে থাকে। এরপর হচ্ছে ভয়েড ডেটা, যেটা মূলত আমরা ইন্টিজার টাইপের অর্থাৎ বিল্ট ভাবে থাকে। এরপর ড্রাইভ ডেটা। ড্রাইভ ডেটা বলতে কিছু ডেটা সমাহার বোঝায়, যেরকম অ্যারে। অ্যারে বলতে মূলত বোঝায় একই ডেটার সমাহার। তোমাদেরকে এরকম বলি, ধরো রহিমের রোল 25, করিমের রোল 26, বরকতের রোল 27। এভাবে তাদের রোলগুলো হচ্ছে 25 থেকে 35 পর্যন্ত। এখন আমাকে প্রত্যেকটা রোল আলাদা আলাদাভাবে ঘোষণা করতে হইতেছে। আমি যদি এখানে অ্যারে টাইপের ডেটা ব্যবহার করে থাকি, তাহলে মূলত আমি লিখব এরকম যে রোল 25 থেকে 35, অর্থাৎ এ দ্বারা বোঝাবে রোল 25, 26, 27, এভাবে প্রত্যেকটি রোলই 20 অর্থাৎ 35 পর্যন্ত এই রোলের অন্তর্ভুক্ত রয়েছে। যখন আমার এ ধরনের একই ধরনের ডেটার সমষ্টিকে বলা হয় অ্যারে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন আমার এভাবে একই জাতীয় ডেটা ব্যবহার করা হয়, তখন মূলত এটাকে অ্যারে ডেটা বলে থাকি। এরপর পয়েন্টার এবং ফাংশন, মূলত এগুলো সি প্রোগ্রামিংয়ে বিল্ট ইন থাকে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয় এই ডেটাসমূহ। এরপর রয়েছে ইউজার ডিফাইন ডেটা। ইউজার ডিফাইন বলতে বোঝায় ব্যবহারকারী তার নিজের প্রয়োজন অনুযায়ী মূলত কিছু ডেটা ব্যবহার করে থাকে। ব্যবহারকারী বলতে এখানে বোঝানো হয়েছে প্রোগ্রামার। প্রোগ্রামার তার নিজের প্রয়োজন অনুযায়ী মূলত কিছু ডেটা ব্যবহার করে থাকে, যেটাকে ইউজার ডিফাইন ডেটা বলে। এর ভিতর রয়েছে এনাম, স্ট্রাকচার, ইউনিয়ন ইত্যাদি ডেটাসমূহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে মূলত সবচেয়ে যেটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, অ্যারে। এই ডেটাসমূহ আমরা সাধারণত বেশি ব্যবহার করে থাকি। ডেটা টাইপের মেমোরি পরিসর এবং কিওয়ার্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত আমরা যে ডেটা টাইপ সমূহ ব্যবহার করে থাকব, সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কম্পিউটার তার নির্দিষ্ট একটি সাইজ রয়েছে, অর্থাৎ তার মেমোরিতে নির্দিষ্ট পরিমাণের একটি জায়গা দখল করে থাকে। অর্থাৎ আমি যখন একটি টাইপের ডেটা গ্রহণ করব, একটি টাইপের ডেটা ঘোষণা করব, ডিক্লারেশন করব, তখন সি প্রোগ্রামিংয়ের মেমোরি স্পেস, কম্পিউটারের মেমোরি স্পেস ওই জাতীয় ডেটার জন্য যে মেমোরিটা বরাদ্দ থাকে সেই মেমোরিটাই বরাদ্দ দিবে। এক্ষেত্রে কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কখনো এরকম হয় তুমি ঘোষণা করলা ইন্টিজার টাইপ ডেটা, সেক্ষেত্রে তুমি ব্যবহার করলা ক্যারেক্টার ডেটা, অর্থাৎ এ ধরনের ভুলগুলোকে কম্পিউটার তখন ভুল হিসাবে গ্রহণ করবে। যদিও দুটোই ডেটা, কিন্তু দুটির মেমোরি স্পেস আলাদা বা ভিন্নতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেটা টাইপের মেমোরি পরিসরের মধ্যে এখানে আমি কি নামে ডেটা টাইপটা থাকে, অর্থাৎ কিওয়ার্ড, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। মূলত এটা মেমোরির লোকেশন বা অ্যাড্রেস, অর্থাৎ কি নামে ডেটাটা ব্যবহার করা হয় সেটার সংক্ষিপ্ত নাম এখানে রয়েছে, অর্থাৎ কতটুক সে জায়গা নিবে বা কতটুক জায়গা তার জন্য বরাদ্দ। আর এটা হয়েছে ডেটা রেঞ্জ, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই রয়েছে CHAR, এর দ্বারা বোঝায় ক্যারেক্টার। আমরা এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %C, অর্থাৎ ক্যারেক্টার ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে যে ডেটার নাম। মূলত আমরা ওখানে CHAR এটা লিখবো না, আমরা লিখবো তখন ফরম্যাট স্পেসিফায়ারটা লিখব। এই ফরম্যাট স্পেসিফায়ার দ্বারা
মূলত ওইটা কোন জাতীয় ডেটা বা কোন ডেটা এটা বোঝা যাবে। কিন্তু পার্সেন্টেজ সি যদি ব্যবহার করা আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে মূলত ক্যারেক্টার টাইপের ডেটা। অর্থাৎ যখন কারো নাম লেখার প্রয়োজন হয় তখন মূলত আমরা এই ক্যারেক্টার টাইপের ডেটা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমি সিআইসিআর ক্যারেক্টার কথাটা না লিখে আমরা যদি কম্পিউটারকে পার্সেন্টেজ সি বুঝাই তাহলে বোঝা যাবে এটি হচ্ছে ক্যারেক্টার টাইপ ডেটা। আবিদা সুলতানা স্যার ক্লিয়ার না? সম্ভবত নেট সমস্যা করতেছে, দেখতে প্রবলেম হইতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাকে একটু জানাও, আবিদা যেহেতু বলতেছে স্যার ক্লিয়ার না, অর্থাৎ লেখা কি দেখা যাচ্ছে না? দেখো আমি বলে দিচ্ছি, মূলত প্রথমে রয়েছে CHAR ক্যারেক্টার, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি। মূলত এটি 1 বাইট জায়গা নেয়। ধরে নাও তুমি একটি সংখ্যা লিখলা, সানজিদা নাহার, শিখা স্যার স্ক্রিন ক্লিয়ার না স্যার, আবিদা সুলতানা এখন ক্লিয়ার। হ্যাঁ, হয়তো বা নেটে আসলে একটু সমস্যা করে সকল জায়গার নেটই। তারপর আমি তোমাকে বলে দিচ্ছি কথা ক্লিয়ার, এখন ক্লিয়ার এসে যান, থ্যাংক ইউ। তাহলে আমরা যাই আবার। দেখো এখানে লেখা রয়েছে CHAR মূলত ক্যারেক্টার, এর ফরম্যাট স্পেসিফায়ারটা তোমাদের সবগুলো মনে না রাখলেও কিছু কিছু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে ক্যারেক্টার দ্বারা মূলত বোঝায় পার্সেন্টেজ সি, এর ফরম্যাট স্পেসিফায়ার, এর সাইজ হচ্ছে 1 বাইট। তুমি যখন কম্পিউটার মেমোরিতে একটা অক্ষর লেখো তখন মূলত 1 বাইট জায়গা নেবে, অর্থাৎ 8 বিট। ধরো তুমি লিখলা আর এ লেখলা, ডি লেখলা, এস, একটা অক্ষর লিখলি সে 1 বাইট অর্থাৎ 8 বিট। আমরা মেমোরির হিসাবটা মনে আছে কিনা ভুলে গেছি, আমি একটু বলে দেই তোমাদের। অর্থাৎ 8 বিট মিলে হয় 1 বাইট, আবার 1024 বাইট মিলে হয় 1 কিলোবাইট, 1024 কিলোবাইট মিলে হয় 1 মেগাবাইট, 1024 মেগাবাইট মিলে হয় 1 গিগাবাইট, 1024 গিগাবাইট মিলে হয় 1 ট্রাবাইট, 1024 ট্রাবাইট মিলে হয় 1 পেটাবাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে মেমোরির হিসেব, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, অর্থাৎ কোনটা থেকে কোনটায় আসে। তাহলে এরপর হচ্ছে আনসাইন ক্যারেক্টার ডেটা, অর্থাৎ যেগুলো চিহ্নিত করা থাকে না, মূলত এটাকে এই চিহ্ন দ্বারা বোঝানো হয়। এখানে 8 বাইট জায়গা নেয়। এরপর হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যখন সি প্রোগ্রামিং করব এই সকল ফরম্যাট স্পেসিফায়ার সমূহ কিন্তু আমি ব্যবহার করব, তখন তোমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে আমি কোনটার জন্য কোনটা ব্যবহার করি। তাহলে আমি আবার একটু বলি, একদম মনে রাখো, ক্যারেক্টারের জন্য ব্যবহার করা হয় পার্সেন্টেজ সি, আনসাইন্ডের জন্য ব্যবহার করা হয় গ্রেটার দ্যান, লেস দ্যান, ডট ডট। ইন্টিজার টাইপের জন্য ব্যবহার করা হয় পার্সেন্টেজ ডি, দ্বারা মূলত বোঝায় ডেসিমল ইন্টিজার টাইপ, ডেসিমাল বা ইন্টিজার টাইপ, কারণ এটাই পূর্ণ সংখ্যা। এরপর এর জায়গা নেয় 2 বাইটস। লং ইন্টিজারের জন্য ব্যবহার করা হয় পার্সেন্টেজ এলডি, এ দ্বারা বোঝায় লং ডেসিমল, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বড় সংখ্যা। লং ইন্টিজারের জন্য ব্যবহার করা হয় পার্সেন্টেজ এল ডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাতা কলম নিয়ে প্রয়োজনে একটু লিখে রাখো, আমি তোমাদের একটু পরে কিন্তু জিজ্ঞেস করব। আনসাইন্ড ইন্টিজারের জন্য ব্যবহার করা হয় ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ইউ, অর্থাৎ 2 বাইট। তোমাদের ডেটা রেঞ্জটা মনে না থাকলেও ফরম্যাট স্পেসিফায়ার এবং সাইজটা মনে রাখার চেষ্টা করো। এরপর রয়েছে আনসাইন্ড ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ইউ
2 বাইটস। এটা 0 থেকে 65,535টি বর্ণ পর্যন্ত লেখা যাবে। বিথি মজুমদার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। এরপর হচ্ছে ফ্লোট ডেটা, যেটাকে ফ্লোটিং পয়েন্ট বলি। ফ্লোট ডেটার জন্য ব্যবহার করা হয় %f। ডাবল ফ্লোট পয়েন্ট ডেটার জন্য ব্যবহার করা হয় %lf। এ দ্বারা বোঝায় লং ফ্লোটিং পয়েন্ট, যেটাকে আমরা ডাবল ডেটা হিসেবে চিহ্নিত করে থাকি। আর লং ডাবল বলতে %LF, অর্থাৎ লং ডাবলের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এটা। আবার একটু দেখো, %d দ্বারা মূলত ডেসিমাল বোঝায়, %LD দ্বারা মূলত লং ইন্টিজার বোঝায়, %u দ্বারা আনসাইন্ড ইন্টিজার টাইপ ডেটা বোঝায়, %f দ্বারা ফ্লোটিং পয়েন্ট বোঝায়, ডাবল দ্বারা %LF বোঝায়। লং ডাবল ডেটার ফরম্যাট হচ্ছে %LF। এর ডেটা রানস হচ্ছে 12 থেকে 16 বাইট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতেছি সবচেয়ে বড় ডেটা টাইপ হচ্ছে লং ডাবল টাইপের ডেটা। এবার আমরা দেখব সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম করতে যা কিছু প্রয়োজন। এর আগে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে 2-1টি প্রশ্নের উত্তর দাও। আমি ফ্লোটিং পয়েন্ট ডেটার জন্য মূলত ফরম্যাট স্পেসিফায়ার আমার কি হবে? ফ্লোটিং পয়েন্ট ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার আমার কি হবে? ডৌরিন আঞ্জুম প্রীতি, তুমি কি আসো? তাহলে বলো, আমি একটু আগে তোমাদের শিখিয়ে আসছি। অর্থাৎ ডাবল ডাটার সংক্ষিপ্ত রূপ বা ডাবল ডাটার বিভিন্ন ডেটাসমূহ তোমাদেরকে আমি শিখিয়েছি। এর ভিতরে তুমি আমাকে বলো ফ্লোট টাইপের ডেটার জন্য মূলত কি ব্যবহার করা হয়? ফ্লোট টাইপের ডেটার জন্য মূলত ফরম্যাট স্পেসিফায়ার কি? তোমরা যদি একান্ত মনোযোগী হও তাহলে কিন্তু পারবে, আর যদি না হও তাহলে কিন্তু তোমাদের বুঝতে কষ্ট হবে। আবার একটু দেখো এখানে, অর্থাৎ ডেটা টাইপ সমূহর ফ্লোটের জন্য মূলত আমরা %f ব্যবহার করে থাকি। ফ্লোটিং পয়েন্টের জন্য আমরা %f ব্যবহার করে থাকি। স্ট্রিম আটকে গেছে নেট, তাহলে সময় আবিদা সুলতানা, দেখো তো এবার ক্লিয়ার দেখা যায় কিনা। হ্যাঁ, দেখো তো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পড়া থাকবে ডেটা টাইপ সমূহ এবং ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার এবং এর সাইজ, ডেটা রেঞ্জ যদি মনে নাও থাকে, এই 3টি বিষয় তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। যেহেতু আটকে যাচ্ছে, আমি আবার একটু বলে দিচ্ছি যে কিওয়ার্ড এবং ফরম্যাট স্পেসিফায়ার, সাইজ, এই 3টি বিষয় তোমাদের মনে রাখতে হবে। ক্যারেক্টারের জন্য %c, এটা 1 বাইট জায়গা নেয়। আনসাইন্ড ক্যারেক্টারের জন্য >, 8 জায়গা নেয়। ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, এটা 2 বাইট জায়গা নেয়। লং ইন্টিজারের জন্য %LD, এটা 4 বাইট জায়গা নেয়। আনসাইন্ড ইন্টিজারের জন্য %u, এটা 2 বাইট জায়গা নেয়। ফ্লোটের জন্য %f, 4 বাইট জায়গা নেয়। ডাবলের জন্য %lf, এটা 8 বাইট জায়গা নেয়। লং ডাবলের জন্য %LF, এটা 12 থেকে 16 বাইট জায়গা নেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নেক্সট ক্লাসে আমাকে এই সকল ডেটা টাইপ সমূহ এবং ডেটা টাইপের সাইজ এই কমপ্লিট করবে। আমি তোমাদের কাছে প্রশ্ন করব,
তোমরা যেন আমাকে উত্তর দিতে পারো। এগুলো একটু মুখস্থ করে রাখবে, কারণ এগুলা তোমাকে সি প্রোগ্রামিং করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই, আবার তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।